হাই এভরিওয়ান, আগের ব্লগেই তোমরা দেখেছিলে যে আমাদের বিশ্বভারতী ঘোরা হয়ে গেছিলো। আর তারপরে আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। এটা একটা সাংস্কৃতিক গ্রামীণ কেন্দ্র। এখানে পূর্ব ভারতের লোকশিল্প, সংস্কৃতি, স্থাপত্য এগুলোই তুলে ধরা হয়েছিল। এসব দেখতে দেখতে আমরা তারপরে চলে আসলাম পাশে একটা জায়গায় বাউল গান হচ্ছিল সেখানে। জায়গাটা বেশ বড় ছিল, তো পুরোটা ঘুরে দেখার সময় হঠাৎ দেখতে পেলাম পাশে এখানে নাচ হচ্ছিল। নাচ যেখানে হচ্ছিল তার ঠিক বাদিকে আবার মার্কেট মতো ছিল। তো মার্কেটটা ঘুরে দেখার পর আমরা একটু খেয়ে নিলাম এখান থেকে আমপোড়ার শরবত। আর মোটামুটি তখন দুপুরের দিকে বেশ ভালোই গরম ছিল, তাই সবাই কিছুক্ষণ রেস্ট নিলাম। আর তারপর চলে আসলাম এখানকার জমিদার বাড়ি দেখতে। বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি, আবার এখানে নাকি কোনো সিনেমা বা সিরিয়ালের শুটিংও হয়েছে এরকমই ওরা বলছিল। আর সামনেই ঠিক ছিল এর দুর্গা দালান, সেখানে বসে বেশ কয়েকটা ভালো ফটো তুলে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। মোটামুটি আমাদের সবই ঘোরা হয়ে গেছিলো, তো আমরা ওখান থেকে ডিরেক্ট চলে আসলাম হোমস্টেতে, কারণ গাড়ি এখানেই রাখা ছিল। এখানে এসে আগে চেঞ্জ করলাম, কারণ শাড়ি পরে এতটা দূর আমার পক্ষে ফেরা পসিবল ছিল না। তারপর গাড়িতে উঠে আমরা আগে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য, বেশ কিছুটা আসার পরে। যদিও লাঞ্চ আসতে বেশ কিছুক্ষণ টাইম লাগছিলো বলে সেই ফাঁকে আমি ফোনটাও চার্জ দিয়ে নিই। তারপর খাওয়া দাওয়া সেরে ওখান থেকে বেরিয়ে আগে পেট্রোল নেওয়া হলো, আর তারপর আমরা আবার রওনা দিলাম বাড়ি ফেরার জন্য। গরম ছিল ঠিকই, বাট আমাদের কারোরই খুব একটা কষ্ট হয়নি। তারপরে বেশ অনেকটা আসার পর সন্ধ্যের দিকে আমরা দাঁড়ালাম চা খাওয়ার জন্য। শুধু চা খাওয়ার জন্য না, অনেকক্ষণ ধরে গাড়িতে বসার জন্য সবার হাত পা ব্যথা করছিল, সেই জন্যও দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা ফাইনালি চলে আসলাম নৈহাটি, আর সেখানে এসে আগে বড় মামিদেরকে নামানো হলো, আর তারপরে আমরা চলে আসলাম মণিমার বাড়ি। ওখানে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর চলে আসলো আমাদের ক্যাব, অ্যান্ড ফাইনালি এবারে ফিরবো বাড়িতেই। যাই হোক, তো শান্তিনিকেতনের ব্লগ তো এন্ড হলো এখানেই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।